প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের পদার্পণ। অংশ নেন প্রায় ১.৫ ঘণ্টার বৈঠকে। এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ। কি কথা মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সেটাই খোলাসা করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। দাবি করেন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সাড়া আছে যুক্তরাষ্ট্রের, এমনকি এ ব্যাপারে বিএনপির সাথে আলোচনা করবে মার্কিন রাষ্ট্রদূত, এমন আশ্বাস পাওয়ার দাবি করেন এনসিপি মুখপাত্র। রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। আমরা ওয়াইফাই ছাড়াই ধুপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত বাংলাদেশ আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আগে থেকে কিছুই জানত না এনসিপি, এমন অসহায়ত্ব প্রকাশ করে আসিফ মাহমুদ জানান এই চুক্তির বাস্তবায়ন যাতে বাংলাদেশ লাভবান হয় এমন আলোচনাও হয়েছে বৈঠকে। আমি যতদূর জানি যে ইভেন যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি যে স্টেক হোল্ডার হিসেবে আমাদের সাথে তো ডিসকাশন হওয়া উচিত ছিল, তখন আমরা সবার থেকেই একই ধরনের যারা ডিসকাশনে ছিল একই ধরনের রেসপন্স পেয়েছি যে চুক্তি হওয়ার আগ পর্যন্ত তারা এটাকে নন ডিসক্লোজার রাখতে চেয়েছেন এবং অনেক স্টেক হোল্ডারের সাথেই হয়তো আলোচনা হয় নাই, এবং আমরা এটাকে ক্রিটিক্যালি আমরা পয়েন্ট আউট করেছি যে এনসিপির সাথে আলোচনা না করাটা এটা উচিত হয়নি। এনসিপি সাথে অবশ্যই কনসাল্ট করা উচিত ছিল। বাংলাদেশের সাম্প্রতিক নানা রাজনৈতিক ঘটনাও বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। হোসেন জাহিদ, এখন ঢাকা।